আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি পূর্বাচল 300 ফিট নীলা মার্কেটের উদ্দেশ্যে। আমরা সর্বমোট যাচ্ছি 8 জন গাজীপুর কোনাবাড়ি থেকে। আমরা আসলে মেডিকেল সেক্টরে যারা জব করি তাদের সময় বের করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরও দিনের সব কাজ শেষ করে রাত 9টায় আমরা কলিগ সর্বমোট 8 জন মিলে রওনা হই 300 ফিটের উদ্দেশ্যে। রাত 11টা নাগাদ আমরা পৌঁছে যাই নীলা মার্কেটে। গাড়ি থেকে নেমে আমরা সর্বপ্রথম ঘোরাঘুরি করছিলাম আসলে কোন দোকানে গিয়ে খাওয়া দাওয়া সারা যায় সেটার খোঁজে, এবং প্রত্যেকটা দোকানের আইটেমগুলো দেখছিলাম। খুব এনজয় করছিলাম আমরা সবাই কলিগরা। তো একটু একটু করে হাঁটছি আর প্রত্যেকটা দোকানের আইটেমগুলো দেখছি, আসলে দর কষাকষি করছি, কোন দোকানের খাবার কীরকম সেগুলো দেখছি। আমাদের সাথে আছে সম্মানিত ইনচার্জ রেজন স্যার। আসলে ওনার উদ্যোগে এবং জাহিদ ভাই সম্মানিত বড় ভাই, ওনাদের দুজনের উদ্যোগে আজকের এই শর্ট ট্যুরটা আয়োজিত হয়েছে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এমন একটা ট্যুর উপহার দেওয়ার জন্য। আশা করি বারবার এরকম ট্যুর আমরা ওনাদের কাছ থেকে উপহার পাবো। 300 ফিটের নীলা মার্কেট মূলত হাঁসের মাংস এর জন্য বিখ্যাত। তা আমাদের মূল উদ্দেশ্য ছিল হাঁসের মাংস খাওয়াটাই, আর সাথে যদি হান্ডি বিফ পাওয়া যায় আমরা সেটাও চেখে দেখব। আসলে প্রত্যেকটা দোকানের হাঁসের মাংসগুলো দেখছিলাম। অনেকক্ষণ যাবত আমরা হাঁটাহাঁটি করছি, দেখছি কোনো দোকানে আসলে দর কষাকষি ওইভাবে হচ্ছে না। আমরা আরও খুঁজতে থাকলাম, সামনের দিকে এগোলাম। অবশেষে একটি দোকানে ফাইনালি আমরা ঢুকলাম। হাঁসের মাংস প্রতি প্লেট 250 টাকা করে চাচ্ছিল, সাথে রুমালি রুটি ছিল। খাবারের স্বাদ ছিল খুবই ভালো, অতুলনীয়, আসলে মনে রাখার মতো একটা খাবার ছিল। আমাদের রেজন স্যার উনি বলতেছিল ওনার মুখে নাকি আজকে একটু রুচি কমপক্ষে উনি 20টা খেতে পারবে রুমালি রুটি। দেখা যাক শেষ পর্যন্ত উনি কয়টা খেতে পারে। আসলে সবাই মুখে বলছিল যে অনেকগুলো খেতে পারবে, অনেক খাবার খেতে পারবে। দেখা যাক শেষ পর্যন্ত কে কয়টা খেতে পারে। সেলিম ভাই সে নাকি একটা আস্ত হাঁস খাবে বলছিল। আসলে আস্ত হাঁস কি তারা বিক্রি করে কিনা সেটা আমাদের জানা নাই, দেখা যাক কতটুকু খেতে পারে। আর অপুর খুবই ক্ষুধা লাগছে, সে ক্ষুধা তার মাথা ঘুরতেছে এটা বলতেছিল। সবারই আসলে খুব ক্ষুধা লেগেছে, কারণ সারাদিন সবাই কাজ করে ডিউটি শেষ করে তারপরে রাতে আমরা গিয়েছিলাম সেখানে, যার জন্য সবার অনেক ক্ষুধা লেগেছে।
খাওয়া দাওয়া শেষে আমরা একটু হাঁটতে বেরিয়েছি আসলে পুরো নীলা মার্কেট ঘুরে দেখার জন্য। তো হাঁটাহাঁটির এক পর্যায়ে আমরা বক্সিং স্টেশন পাই। সবাই সবার শক্তি পরীক্ষা করার জন্য সেখানে গিয়েছিলাম। প্রথমে জাহিদ ভাই শট করেছে এবং 999 পর্যন্ত তুলতে পেরেছে। তারপরে গিয়েছে সেলিম ভাই। সেলিম এখন শট করবে। তবে দুঃখজনক ব্যাপার, সেলিম শট করার পরে কিছুটা বেকায়দায় লেগেছে, সম্ভবত হাতে কিছুটা ব্যথা পেয়েছিল। এই হচ্ছে তার নমুনা। তারপর আশরাফুল শট করেছে, সেও সর্বোচ্চ স্কোর করেছে। সবচেয়ে হাস্যকর বিষয় ছিল সাজ্জাদের এই শটটা। একটু বিনোদন আছে এখানে, দেখতে থাকুন। অনেক ঘোরাঘুরির পর আমাদের যাওয়ার সময় চলে এসেছে। কারণ হচ্ছে 300 ফিট নীলা মার্কেটে রাত 12:30 পর্যন্ত থাকা যায়, এরপরে সেনাবাহিনী টহল গাড়ি চলে আসে, কেউ থাকতে দেওয়া হয় না। তো যাওয়ার আগে সাজ্জাদ বলছিল, ভাই একটা ভিডিও করে দেন দোলা ঝুলন্ত অবস্থায়। তো সেই ভিডিওটা করছিলাম। আশরাফুলের লুক তো দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আমাদের যে যার বাড়িতে চলে যাওয়ার জন্য। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। কাজের ফাঁকে কাজের একঘেয়েমি কাটানোর জন্য মাঝে মাঝে এরকম রিফ্রেশমেন্ট দরকার। আমরা অল্প কিছু সময়ের জন্য ওখানে ছিলাম, আসলে অল্প সময়ের মধ্যে অনেক মজা করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবারও অন্য কোনো এক ভিডিওতে।